ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে কি বলেছেন এটা আমরা আগে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করছেন সূরাতুল কাহফ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন, সুখময় আবাসস্থল জান্নাতের ব্যবস্থা করবেন। সেখানে তারা প্রবেশ করবে, আর বের হবে না। এছাড়াও সূরাতুল বাইয়িনা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনলো এবং আমলে সালেহ নেক কাজ করলো, উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারাই হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারাই হচ্ছে উত্তম কর্ম সম্পাদনকারী, তারাই হচ্ছে কল্যাণে, তারাই কি কল্যাণের দিকে ধাবিত। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আর তাদের প্রতিদান হচ্ছে ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রবের নিকট যে প্রতিদান সেটি হলো জান্নাত, আর যার তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়া নহরের কথা বলেছেন। পৃথিবীতে তো কত নিয়ামতি আছে, কিন্তু নহরের কথা কেন বললেন বোঝেন নাই? অধিকাংশ জায়গাতেই আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গেলেই বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর, পানির ঝর্ণা, পানির নদী প্রবাহিত। এটা কেন বললেন? এটা বলার পিছনে ভৌগোলিক কারণ বিদ্যমান, ভৌগোলিক কারণ বিদ্যমান। যেমন কোরআন নাজিল হয়েছে আরব বিশ্বে, আরব ভূখণ্ডে, মিডল ইস্টে। তো এখানে তদানীন্তন সময়ে পানির সংকট ছিল, বর্তমানে নাই। ওই সময় পানির খুব সংকট ছিল, সফরে পানি পাওয়া যেত না। এমনকি পানি যেখানে আছে ওই সমস্ত জায়গাতেই মানুষ বসবাস করত, এছাড়া মরু এলাকায় মানুষ বসবাস করতো না। যেখানে সেখানে মানুষ বসবাস করতো। আমাদের দেশে যেমন যেখানে সেখানে মানুষ বসবাস করতে পারে, টেনশন নেই। ওখানে টেনশন আছে। ওখানে টেনশন কি? আমি যে এক জায়গায় থাকবো, রাত যাপন করবো, বা আমি একটা ঘর নির্মাণ করে এখানে বসবাস করব, আমি পানি পাবো কোথায়? তাদের প্রথম চিন্তাটাই থাকতো পানির। তাদের প্রথম কি চিন্তা থাকতো? পানির চিন্তা থাকতো। আর তারা পানি যেখানে আছে সেখানেই তারা বসতবাড়ি করত। তারপরে যদি সফরে থাকতো ওই পানির স্থানে তারা তাঁবু করত। তো এই পানির অভাব তাদের রন্ধ্রে রন্ধ্রে ছিল। পানি যে একটা প্রয়োজন, পানি যে আল্লাহর একটা নিয়ামত, এটা আরব বিশ্বের মানুষ তখনকার সময়ে হারে হারে উপলব্ধি করেছে। আর এ কারণে যখনই আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গেছেন, তখনই আল্লাহ এই পানির কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন। তোমরা যে জান্নাতে যাবে সেখানে পানির সমস্যা নেই, তোমরা যে জান্নাতে যাবে সেখানে কোনো পানির সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এই জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে। ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই। এ কথা আমার নয়, এটা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমাদের কোনো কল্যাণ নাই, কোনো ভালো নাই, কোনো প্রতিদান নাই পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তোমাদের মুখ ঘুরানে, কোনো কল্যাণ নাই। তুমি পশ্চিম দিকে ফিরো অথবা পূর্ব দিকে ফিরো অথবা যে কোনো কর্ম করো, তোমার কোনো লাভ নাই, তোমার কোনো লাভ নাই। তবে লাভ আছে, ওয়ালাকিন্নাল বিররা, তবে লাভ আছে, মান আমানা বিল্লাহ, যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনো তখন লাভ আছে। প্রথম কথাটা কি বলা হলো? লাভ আছে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তবে তোমার লাভ আছে তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, পরকালের উপরে ঈমান আনো, এরপরে সমস্ত ফেরেশতাকুলের উপরে ঈমান আনো, এরপরে আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনো এবং নবী রাসূলদের প্রতি ঈমান আনো, তাহলে তোমার লাভ আছে। এরপরে আমলের কথাগুলো আসলো। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর যদি তুমি দান সদকা করো, নিকটাত্মীয়কে, বিভিন্ন জনকে দান সদকা করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে কল্যাণ আছে। এবার বলতে পারেন, হুজুর আপনি যে এই কথা শুরু করছেন, আমরা কি ইমানদার না? আমাদের কি আপনার ইমানদার মনে হয় না? প্রশ্ন আছে কি না? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সবই তো করি, তাই যে আপনি হঠাৎ করে ইমানের আলোচনা শুরু করছেন, তা আমরা কি ইমানদার না? দেখেন, আমরা ইমানদার, ইমানদারদেরকেও আল্লাহ তাআলা ইমান আনতে বলেছেন। এইটা আবার কেমন কথা শুনেলেন হুজুর? ইমানদারদেরকে আবার আল্লাহ ইমান আনতে কইব কেন? আমরা তো ইমান আনছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন সূরাতুল আলে ইমরান, হ্যাঁ সম্ভবত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। তাইলে আল্লাহ ঈমান আনতে কইছে না ঈমানদারদেরকে? কইছে কি না? এবার আসেন, আমরা যেই ঈমানের কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামে বললেন, আমরা সেই ঈমানের দাবি, ঈমানের হক আদায় করতে পারিনি, যার কারণেই আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলেছেন। যেই ঈমানদার ঈমানের হক আদায় করতে পারেনি, ঈমানের দাবি পূরণ করতে পারেনি, ওই ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি যুগের কসম করে বলছি, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে সৎ উপদেশ প্রদান করেছে। অর্থাৎ ওয়া তাওয়াসাউ বিল হক, এই শব্দটার ভিতরে দুইটা শব্দ বিদ্যমান। এক, পরস্পরকে সত্যের নির্দেশ দেওয়া, সৎ পথের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে ডাকা, পাশাপাশি
অসৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই দুইটা একটার মধ্যে আছে। আর ওয়াতাওয়াসাউ বিস-সবর, ঈমান আনার পর, নেকামল করার পরে, এরপরে মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে তখন আপনার উপরে বালা আসবে, মুসিবত আসবে, টিটকারি আসবে, কেউ আইসা কিলঘুষি মারবে, আপনার অলক্ষ্যে ক্ষতি করবে, আপনার অলক্ষ্যে আপনার পিছনে আপনার ক্ষতি করবে, আপনার পিছনে কানাঘুষা করবে। এই সমস্যার মোকাবেলায় আপনি কি করবেন? ওয়াতাওয়াসাউ বিস-সবর, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্য ধারণের নির্দেশ আরেক ইমানদারদেরকে দিবেন। তাহলে এখানে আমরা এই সূরাটির মধ্যে যেটা পেলাম সেটা হলো সর্বপ্রথম ঈমান আনতে হবে। প্রথম কাজ কি? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ওই কাজগুলো। তাহলে আমরা আজকে ঈমানটার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে আরও বলছেন, দেখেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নিশ্চয়ই সমস্ত রসুলেরা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যাহা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপরে রসুলগণ ঈমান এনেছে। ওয়াল মুমিনুন, এবং যারা মোমেন তারাও ঈমান এনেছে। যারা মোমেন তারাও কি করেছে? ঈমান এনেছে। রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। আপনারা কি আলোচনা বোঝেন না নাকি? হ্যাঁ, উত্তর দিবেন, কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। এরপরে হাদিস, আল্লাহ নবীর হাদিস, এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। এটা আমার পেট বানান্য কথা না, মুখের কথা না, এটা আল্লাহরই কথা। সূরা নজম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী তোমাদের নিকট কোনো কথা বলে না মন গড়া, যা বলে সব ওহী, যা করে সব ওহী। আল্লাহর নবী যা বলেছেন, যা করেছেন সবই কি? ওহী। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে অন্যত্র বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যাহা কিছু দেয় তাহা গ্রহণ করো। যা দেয়, হোক সেটা কোরআন থেকে দেখ অথবা কোরআনের নিজের থেকে দেখ, সেটা কোরআন থেকে দেখ অথবা নিজের থেকে দেখ, রাসূল তোমাদেরকে যা দেয় তাহাই গ্রহণ করো, আর যাহা থেকে নিষেধ করেন সেটা বর্জন করো। কার কথা? তাইলে যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড, মৌন সমর্থন, এরপরে বক্তব্য, কর্ম যেটা আমল, এগুলো ওহী। একটা হচ্ছে মাতলু যেটা কোরআন, আর আরেকটা হচ্ছে গায়রে মাতলু যেটা হাদিস। তাহলে আল্লাহর নবীর উপরে যাহা কিছু নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যাহা কিছু নাজিল করেছেন, কোরআন হাদিস যা কিছু নাজিল করেছেন সব কিছু রাসূলগণ ঈমান এনেছে, মুমিনেরাও কি করছে? ঈমান এনেছে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, মুমিনরা ঈমান আনছে। এরপরে আবার এখানে ক্লিয়ার করা হলো, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, প্রত্যেকে ঈমান এনেছে। আমানা বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের উপরে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি, এবং সকল নবী রাসূলদের উপরে তারা ঈমান এনেছে প্রত্যেকেই।
এটা ইমানদার হওয়ার জন্য এই শর্তগুলো প্রয়োজন। এ ব্যাপারে ইমানের সংজ্ঞা সম্পর্কে আমরা হাদিস থেকে জানব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এটি সহিহ মুসলিমের হাদিস, সহিহুল মুসলিমের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম উপস্থিত। যাতা ইয তালা আলাইনা রাজুল, একজন ব্যক্তি উদিত হইল, একজন ব্যক্তি হঠাৎ আমাদের মাঝে আগমন করল। শিদাদু বায়াদ সিয়াব, এই লোকটার পরনে ছিল কাপড় ধবধবে সাদা। ওয়াশিদাদু সাওয়াদি শার, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। কিন্তু লা ইউরা আলাইহি আসারুস সফর, তার মধ্যে আমরা কোনো সফরের চিহ্ন পাই নাই। অর্থাৎ ওই লোকটা এমন যে তার পরনে যে কাপড় ছিল সেটা ছিল ধবধবে সাদা, আর চুলগুলো কুচকুচে কালো, তার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। অর্থাৎ দূর থেকে কোনো লোক আসলে, এক জায়গা থেকে অপর জায়গায় সফর করলে চুলটা এলোমেলো থাকে, ধুলাবালি মাখা থাকে, কাপড় ময়লাযুক্ত থাকে, এরকম না। মনে হইল জানি একেবারে আগন্তুক একজন, নতুন একেবারে করা, এরকম একজন লোক আমাদের মাঝে আসলো। অথচ লা ইয়ারিফুহু, আমরা মিন্না আহাদুন, আমাদের মধ্যে তাকে কেউ চিনেও না, আমাদের মধ্যে তাকে কেউ চিনেও না। কাছের লোক হইলে তো চিনতাম, দূর থেকেও আসে নাই, কাছের লোক হইলেও আমরা চিনতাম। তার মধ্যে সফরের চিহ্ন নাই, পোশাক ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, এমন একটি লোক আমাদের মাঝে উদয় হইল, আসলো। এসে কি করলেন? এসে তিনি ফাজাল আসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে গেলেন। ফাআসনাতা রুকবাইহি ইলা রুকবাইহি, এমনভাবে বসলেন আমরা যেমন নামাজের সুরতে বসি, এইভাবে আল্লাহর নবীও বসা ছিলেন। তো এখানে বলা হলো রুকবাইহি ইলা রুকবাইহি, আল্লাহর নবীর হাঁটুর সাথে তার হাঁটু মিলে গেল। সামনাসামনি বসলে যা হয়, এইভাবে বসলেন, হাঁটুর সাথে হাঁটু এইভাবে মিলে গেল। এরপরে ওয়াওয়াদা কাফাইহি ফাকিদাইহি, তার হাত দুইটা তার উরুর উপরে রাখলেন, যেভাবে আমরা নামাজের তাশাহুদে রাখি। এবার তিনি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি? ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা, সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেবে। অতুকিমাস সালাহ, সালাত কায়েম করবে। অতুতিয়া যাকাত, যাকাত আদায় করবে। অতসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। এরপরে বলা হলো ওয়াতাহুজ্জাল বাইত ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ আদায় করবে, হজ পালন করবে। এখানে কয়টা বিষয় আসলো? ইসলামের বর্ণনা দিতে গিয়া 5টা বিষয় আসলো।
এক, আল্লাহ ও রাসূলের সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ঈমান। দুই, সালাত আদায়। তিন, যাকাত। যাকাত কয় নাম্বার? 3 নাম্বার। 4, সম। 5, হজ। এছাড়াও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা রয়েছে সহিহুল মুসলিমেরই। হাদিসটি সহিহুল বুখারীতেও আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ইসলাম কয়টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত? 5টা। এক নাম্বার হচ্ছে এই কথা বলা, তুমি সাক্ষ্য দেওয়া যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া তাসুমি রমাদান। এই 5টা বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। প্রথমটা পাইলাম ঈমান। প্রথমটা কি পাইলাম? ঈমান। এরপর দেখেন ওই যে আগন্তুক, ওই আগন্তুক আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন করার পূর্বে আল্লাহ নবী যখন এই ইসলামের সংজ্ঞাটা দিলেন, ইসলামের সংজ্ঞা দেওয়ার পরে এরপর ওই আগন্তুক বলতেছে, ক্বালা সাদ্দাক্তা, আপনি সত্য কথাই কইছেন, আপনি সঠিক বলেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কেননা ইয়াস ফাআজাবনা লাহু, তার উপরে আমরা আশ্চর্য হলাম যে এই জন্য যে ইয়াস আলুহু, তিনি প্রশ্ন করেছেন, আবার ওই সাদ্দাকাহু, তিনি আবার সত্যায়ন করছেন। এই জন্য আমরা তার উপরে আশ্চর্য হলাম। তিনি এসে প্রশ্ন করলেন, আবার তিনিই বললেন যে হ্যাঁ আপনি ঠিকই কইছেন। এরপর তিনি বলছেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন, ঈমান কি জিনিস এটা আমাকে জানান। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তুমি ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাকুলের উপরে, ওয়া কুতুবিহি আসমানি কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপরে। এরপরে ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এরপরে তুমি ঈমান আনবে তাকদীরের উপরে, যাহা আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাইলে এই হচ্ছে ঈমানের মৌলিক স্তম্ভ। আমরা ইসলামের মৌলিক স্তম্ভ পাইছি কয়টা? 5টা। খুব খেয়াল করবেন, ইসলামের মৌলিক স্তম্ভ পাইছি কয়টা? 5টা। এর মধ্যে প্রথমটা কি? ঈমান। এই ঈমানকে তাওহীদও বলা হয়। ঈমানকে কি বলা হয়? তাওহীদ। খুব খেয়াল করেন। তো এই ঈমানের আবার 6টা মৌলিক স্তম্ভ আছে। কয়টা? 6টা। ঈমানের 6টা ভিত্তি আছে, ঈমানের 6টা রোকন আছে। এই ঈমানের 6টা রোকন কোরআন থেকে আমরা পাশাপাশি 5টা সাবেত করছি। যেমন ওয়ালাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে 5টা আছে। কয়টা? 5টা আছে। তো আল কদরি খাইরি ওয়া শাররি এটা নাই। এটা কোথায় পাবো? এটা কোরআনে আছে, এটা কোরআনেও আছে। যেমন আমরা অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এর আগে আল্লাহ বলেছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, যে তোমার পক্ষে থেকে, আল্লাহর পক্ষ থেকে যত কল্যাণ আছে সব তোমার জন্য নাজিল হয়, যত কল্যাণ। আর যত অকল্যাণ আছে এটা তোমাদের কারণে হয়, তবে সেটাও আল্লাহর পক্ষ থেকেই হয়। সেটা কার পক্ষ থেকে হয়? কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলুন উভয়টাই আল্লাহর পক্ষ থেকে হয়। এটা হচ্ছে কদর, এটা হচ্ছে তাকদীর। আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ভালো এবং মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে বিশ্বাস স্থাপন করা, এটা কোরআন দ্বারা সাবিত। তাহলে ইমানের আমরা মৌলিক স্তম্ভ পাইলাম 6টা। কয়টা? 6টা। 1 আল্লাহর উপর ঈমান, 2 ফেরেশতাকুলের উপর ঈমান, আসমানি কিতাবের উপর ঈমান, 3 4 রসুলগণের প্রতি ঈমান, 5 পরকালের প্রতি ঈমান, 6 তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান। এই 6টা হচ্ছে মৌলিক ঈমানের মূল ভিত্তি। এখন আপনি বলতে পারেন হুজুর শুধু আল্লাহর উপর ঈমান আনলেই তো যথেষ্ট, কারণ বিধান দিছে আল্লাহ, সব কিছু আল্লাহই দিয়েছেন, তো আমরা আল্লাহর উপর ঈমান আনুম আর রাসূলের উপর ঈমান আনলেই তো হয়ে যায়। পিছনের এত কিছু দরকারটা কি? এত কিছুর দরকারটা কি? দেখেন এখানে কিন্তু ফেরেশতা ইনক্লুড, এরপরে আসমানি কিতাব ইনক্লুড, পরকাল আছে, তাকদীরের ভালো মন্দ আছে। এগুলো এমন জিনিস, মৌলিক জিনিস, যার ভিতরে যদি আপনার কোনো সমস্যা থাকে, ঈমানের ঝামেলা থাকে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার নন। এজন্য এই মৌলিক যেই 6টা বিষয় রয়েছে, এই মৌলিক 6টা বিষয়ের উপরে আপনার ধারণা থাকতে হবে এবং আকীদা ঠিক থাকতে হবে। ঈমানটা এমনভাবে রাখতে হবে যেন এটা সঠিক আকীদায় হয়। এখন তো কইবেন আবার আকীদা কী জিনিস? আকীদা হলো, আকীদা অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ যেমন বিশ্বাস, আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। তো ঈমান শব্দের অর্থ যদি বিশ্বাস হয়, আকীদা শব্দের অর্থ যদি বিশ্বাস হয়, তাহলে এই দুইটার অর্থ তো একই, সিনোনিয়াম, সমর্থবোধক শব্দ, অর্থ একই দিচ্ছে, কিন্তু এই দুইটার মধ্যে বিস্তর পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেই পার্থক্যটা আমরা অনেকে করতে পারি না। এবার দেখেন, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আকীদাটা। আকীদা আর ঈমান এই দুইটা এমন জিনিস, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, এটা আম, এটা কি? আম, সাধারণ, সাধারণ। আর আকীদা হচ্ছে খাস। আকীদাটা কি? খাস। এবার আসেন আকীদা আর ঈমানের মধ্যে পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিই একটু সহজ ধারণা দিয়া। আগে আসেন আকীদা বোঝার জন্য আমরা আরেকটা হাদিস বর্ণনা করি, সেটা হলো এই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই দোয়াটা পড়ি কিনা? এইটা জানা আছে? এই দেখেন, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বিআসমাইহি ওয়া সিফাতিহি কামা হুয়া, তেমনি যেমনি আছেন তিনি, ওই আল্লাহ যেমন আছেন তেমনই তার উপরে আমি ঈমান আনলাম। তার আসমা এবং সিফাত, অর্থাৎ তার নামে এবং গুণে তিনি যেমন আছেন
তেমনি আমরা তার উপর ঈমান আনলাম। এবার আসবে কিন্তু আল্লাহ কেমন, এই বর্ণনাগুলো কোরআন হাদিসে আছে কি নাই? আছে না? আল্লাহ সম্পর্কে ধারণা কোরআন হাদিসে আছে না? আল্লাহর সম্পর্কে আল্লাহ বক্তব্য দিয়েছেন না কোরআন এবং সুন্নায়? আল্লাহর সম্পর্কে আল্লাহ এবং তার নবী যেই বর্ণনাগুলো দিয়েছেন আমরা ওই বর্ণনার উপরে ঈমান আনলাম। এটা হলো কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপরে বলা হলো ওয়াকাবিলতু জামিআ, এবং সব কিছু আমরা কবুল করলাম। আহকাম ওয়াল আরকান, যত আহকাম আছে যত আরকান আছে সবগুলো আমরা কি করলাম? মেনে নিলাম। এটাও কিন্তু ঈমান, আর এটা হচ্ছে আকীদার অংশ। এটা কি কিসের অংশ? আকীদার অংশ। এবার দেখেন, আল্লাহ যেমন আছেন তেমন বিশ্বাস করা, এটার নাম আকীদা। আর কোনো জিনিস আছে বিশ্বাস করলাম, কিন্তু যেমন আছে অমন বিশ্বাস করি না, একটু ঘুরে বিশ্বাস করছি, এটার নাম ঈমান। এটাও ঈমান, বুঝতে পারছেন? আর ঠিক যেমন আছে তেমন বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা, বিশ্বাস। আর একটু ঘুরে ঘুরে বিশ্বাস করা এটা ঈমান, এটা আম। তবে সঠিক বিশ্বাসের নামও ঈমান, তবে খাসভাবে সঠিক বিশ্বাসকে আকীদা বলা হয়, আর আমভাবে ঘুরানো বিশ্বাস অথবা সঠিক বিশ্বাস উভয়টাকেই ঈমান বলা হয়। বুঝতে পেরেছেন? একটু ঘুরায় ঘুরায় বিশ্বাস করা অথবা সঠিক বিশ্বাস করা উভয়টাকেই ঈমান বলা হয়। আর শুধু সঠিক বিশ্বাসকে আকীদা বলা হয়, যেটা ঘুরানোর কোনো সুযোগ নাই, এটা খাস। কথা বুঝতে পেরেছেন? এবার ধরেন আমার পকেটে 5 টাকা আছে, যদিও নাই কিন্তু এক্সাম্পলের জন্য বলছি, 5টা টাকা আছে। আপনারা বিশ্বাস করলেন যে হুজুরের পকেটে 5 টাকা আছে। এবার আমি বর্ণনাও করলাম আমার পকেটে 5 টাকা আছে, একটা 2 টাকার নোট, আরেকটা 2 টাকার নোট কয়েন, একটা কাগজের একটা কয়েন, আর আরেকটা আছে 1 টাকা, আরেকটা 1 টাকা। এখন সবাই বিশ্বাস করছেন। এখানে আমি আকীদা আর ঈমানের পার্থক্য করতে চাচ্ছি। এই বর্ণনাটা যতক্ষণ পর্যন্ত আপনি জানলেন যে হুজুরের কাছে 5 টাকা ঠিকই আছে, তবে একটা আছে কাগজের 2 টাকা, একটা আছে কয়েন 2 টাকা, আরেকটা আছে 1 টাকার নোট, সেটা কাগজের। এইটা যখন আপনি জানলেন তখন আপনার আকীদাটা ঠিক থাকলো। আপনি যে বিশ্বাসটা করলেন এটা জেনে শুনে বুঝে আকীদা মজবুত করে বিশ্বাস করলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, জানবেন যে হুজুরের কাছে 5 টাকা ঠিকই আছে, এখন আপনি জানতে পারতেছেন না যে এটা কাগজের টাকা না খুচরা কয়েনের টাকা নাকি একটা 5 টাকা আনা নোট, এটা আপনি সঠিক জানতে পারতেছেন না। তখন আপনি কি করলেন? বিশ্বাস ঠিকই করলেন, কিন্তু আপনি মতানৈক্য সৃষ্টি করলেন। কেউ বললেন যে না, হুজুরের কাছে 2টা 2 টাকা নোট আছে, একটা 1 টাকার নোট আছে, আর সবকটাই কাগজের। আকীদা ঠিক, বিশ্বাস ঠিক আছে, 5 টাকা তো ঠিক আছে, নোটও ঠিক আছে, তারপরও সমস্যা কেন? তারপরও সমস্যা, যেমন আছে আপনি তেমন বিশ্বাস করেননি। আপনি ওখানে কয়েনের 2 টাকাকে বিশ্বাস করেননি, আপনি কাগজের 2 টাকা বিশ্বাস করছেন। কিন্তু আপনি যে 5 টাকা বিশ্বাস করছেন এটার নাম ঈমান, কিন্তু আপনি সঠিকভাবে বিশ্বাস করেননি বলে আপনার আকীদা ঠিক নেই। আমার মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? আবার খেয়াল করেন, 5 টাকা কিন্তু ঠিকই আছে, কাগজের 2 টাকা, কয়েন 2 টাকা, একটা কাগজের 1 টাকা। বিশ্বাসও আপনারা করছেন। যে জানে সে ঠিকই, তার আকীদা ঠিক আছে, মজবুত, যে হুজুরের কাছে এইটি আছে। কিন্তু যে জানে না তার জন্য সমস্যা, সে মতানৈক্য করছে। সে কি করলো? কেউ বলছে হুজুরের কাছে যেই কটা নোট আছে, নোট 2টা 2 টাকার,
কাগজের একটা 1 টাকার, তাও কাগজের, এই 5 টাকা ঠিক আছে। আবার আরেকজন বলছে না হুজুরের কাছে একটা 5 টাকার নোটই আছে, একটা 5 টাকার নোটই আছে। কেউ বলছে ওই 5 টাকার নোটটা, আবার কেউ বলছে কাগজের, কেউ বলছে না শুধু কয়েন। আবার কেউ বলছে যে হুজুরের কাছে 5 টাকাই আছে, সব কটাই কয়েন। বুঝেন নাই? টাকাও ঠিক আছে। এরকম এই যে সমস্যা মতানৈক্যগুলো, এটা ইমান ঠিক কিন্তু আকীদা ঠিক নয়। এই হচ্ছে ইমান এবং আকীদার মধ্যে পার্থক্য। এখন আমরা এই যে ইমান এর মৌলিক 6টা স্তম্ভ, এই স্তম্ভ সম্পর্কে যখন আমরা জানতে যাব, আল্লাহ এবং রাসূল যেই বর্ণনাগুলো দিয়েছেন, আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনেরা যা বিশ্বাস করতেন, এই বিশ্বাসটা আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনেরা যেই বিশ্বাসটা পোষণ করতেন, ওই বিশ্বাসটা পোষণ করার নাম, সঠিক বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা এবং ঈমান। এটা হচ্ছে সঠিক ঈমান, সঠিক আকীদা। আমরা একটা একটা করে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর প্রতি ঈমানের যে সঠিক আকীদা, এটা আমরা আগে জানব। এরপরে মালাইকা, এরপরে আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা একটা ধারণা নিব ইনশাআল্লাহ, সঠিক আকীদা। তো এই ঈমানের 6টা স্তম্ভ রয়েছে। খুব খেয়াল করেন, এই 6টা স্তম্ভ আপনি বিশ্বাস করলেন, কিন্তু আপনার আকীদার মধ্যে সমস্যা। বিশ্বাস ঠিক আছে, কিন্তু যেইভাবে বিশ্বাস করার কথা ছিল আপনি সেভাবে করেননি, মতানৈক্য করেছেন, যার ফলে এই বিশ্বাস সঠিক নয়। এই বিশ্বাস সঠিক না হওয়ার ফলে আপনার ঈমানের মধ্যে সমস্যা ঢুকে গিয়েছে। আমল যা করেন, এই আমলগুলোতে সমস্যা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। ঈমানদারেরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমানদারেরা ঈমান আনবে আল্লাহ ও রাসূলের উপরে মানে কি? প্রথম ঈমান হচ্ছে আম, আর পরে যে বলা হলো আমিনু, এই ঈমান আনো, এই ঈমানটা হচ্ছে খাস, যেটা আকীদার সাথে সম্পৃক্ত। বুঝাইতে পারি নাই? আগে যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, এটা আম ঈমানদার, যে ঈমানদারের মধ্যে আকীদায় গলদ আছে, এই জাতীয় ঈমানদারদেরকে ডাক দিছে। এরপরে বলা হলো, হে ঈমানদারেরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। আর পরে যে ঈমানটা আনতে বলা হলো, সেটা হলো আকীদা সলিড করে সঠিক ঈমান আনতে বলা হলো। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আকীদা এবং ঈমান। আর এই ঈমানের কোনো একটি স্তম্ভে, 6টা স্তম্ভের কোনো একটি স্তম্ভে যদি